নমস্কার বন্ধুরা, আমার সবুজ ভিলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব পালন হবে, তাই তারই প্রস্তুতি চলছে। আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। নবান্ন উৎসব মানে হচ্ছে নতুন চাল ভেঙে সেটাকে তো ঠাকুরকে নিবেদন করে তারপর সেটা খাওয়া হয়। পূর্বপুরুষকেও এই নবান্ন উৎসর্গ করা হয়, তার সঙ্গে দেওয়া হয় পশু পাখি সকলকে। এইখানে কেটে নেওয়া হয়েছে বিভিন্ন ফল, এখানে আছে খেজুর, চালের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে খেজুর এবং কিশমিশ। চালটাকে আগের দিন আধ ভাঙা করে ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে খেতে খুব ভালো লাগে। অনেকে গোটা চাল দিয়েও করে, অনেকে সম্পূর্ণ মিক্স করেও করে। এইখানে এখন কেটে নেওয়া হলো কলা, সবগুলি পুষ্টিগুণ সমৃদ্ধ। সবাইকে দেওয়া হবে মিষ্টি, তার জন্য এখানে নেওয়া হয়েছে খেজুর গুড়ের মিষ্টি। আমাদের এখানে এইভাবেই কন্টেনার করে দেয়। খেজুর গুড় শীতকালে সবথেকে প্রিয় খাবার। আর এই নবান্ন চালে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা লাগে সেটা হচ্ছে এই ক্ষীর। এই ক্ষীর আগের দিন ভালো করে ফুটি তৈরি করা হয়, তারপরে সেটাকে চালের সঙ্গে মাখানো হয়। এখানে নিয়ে নেওয়া হয়েছে ঘরের তৈরি মাখা। এখানে নিয়ে নেওয়া হয়েছে মন্ডা। এই সমস্ত এখন এই চালের মধ্যে মেশানো হবে। এখনো ঠাকুর পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়া হবে, তারপরে সেই প্রসাদ মিশিয়ে তবে আমরা এই নবান্ন মুখে তুলব। এবার চাল নবান্ন মাখানো হবে, দেখতে থাকুন। এবার আমি এই চালের মধ্যে আগে থেকে দিচ্ছি, এই দেখুন এখানে কিশমিশ আছে, খেজুর আছে, তারপর আমার এই ঠাকুরের নিবেদন করা এই প্রসাদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো কলা, তারপর শসা, তারপর আপেল, তারপর দেবো বেদানা। আমার বাড়িতে এই মন্ডা আনা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আছে ক্ষীর, এটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি দুধ মেরে। এই ক্ষীরটা আমি দিয়ে দেবো। চাল নবান্নের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই ক্ষীর। এই ক্ষীর দিয়ে যদি মাখানো হয় চালটা, দুর্দান্ত লাগে খেতে। এই মাখা মিষ্টি তারপর এটাকে ভালো করে প্রথমে এইভাবে মাখিয়ে নেব, তারপর অল্প করে জল দিয়ে এটাকে একটু হালকা পাতলা করব। এখানে অনেকে মূলো কুচি, আদা কুচি, মিষ্টি আলু কুচি দেয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না বলে সেটা দেওয়া হয় না, আগে দেওয়া হতো। এরপর একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, হাত দিয়ে আরও ভালোভাবে মাখা হবে। এর মধ্যে বাকি ফল কটাও দিয়ে দিলাম। এখানে আমাদের নবান্ন চাল মাখা তৈরি হয়ে গেছে। এবার আমরা পূর্বপুরুষকে নিবেদন করব, পশু পাখিকে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এভাবে আমার সবুজ ভিলেজ ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।